আমরা হেঁটে যাই মাল্লা গ্রামের দিকে। গোয়ালন্দ মানেই তো একসময় মাঝি মাল্লা আর জেলেদের বসত ছিল। আমরা সেই সোনালি দিনের স্টিমার আর রেলকুলির দেখা পেলেও মাল্লাদের গ্রামে কাউকে পেলাম না। তবে পদ্মা নদীর সেই কুবের মাঝিরা আছেন এখনো কারো কারো স্মৃতিতে। কত বড় ছিল মাল্লাদের গ্রাম? খুব বড় না, ছোট একটা গ্রাম। ছোট গ্রাম ছিল। কত পরিবার থাকতো ধারণা? 8-10 ঘর লোক ছিল। 8-10 ঘর। এই 8-10 ঘরের লোক হচ্ছে এই নৌকায় কাজ করতো। নৌকার কাজ করে এই ডোঙা টোঙা বাদ দিতে ভাড়া দিত। আর এই মাঠেটা ধান টান খুঁজে থেকে আনতো, ইন্দুরি যারা ভ্যাক্টর থেকে খুঁজে আনতো, কাশিম টাসিম করে আর দেখছি আমরা। আর আমাদের একটা নৌকা থাকলে দরকার হলে পরে ওদের কাছে আমরা ভাড়া নিয়ে আসি। আর নৌকা ভাড়া আনতেন কত করে মাল্লাদের কাছ থেকে? ভাড়া থেকে সস্তার বাজারে ওই 300-200। এই মাল্লাপট্টির লোকজন কই গেল? মাল্লাপট্টি মাল্লারা এখন দেখে জায়গা জায়গায় চলে গেছে, ওই 71-এর যুদ্ধের সময় চলে গেছে। তারপর আর ওরা ওই যে নৌকার কাজ বা অন্য কোনো কাজের সাথে না, তারা এই গোয়ালন্দ ঘাটে আর মাল্লাদের দেখা যায় না। পুরো পরিবার সহ গোয়ালন্দ ঘাট থেকে মাল্লারা চলে গেল। ঠিক আছে আচ্ছা। জীবনের কত কোলাহল, কত আয়োজনই তো থেমে যায়, থেমে গেছে। ঘাট বদলে ফেলে তরি, নদীও বাঁক বদল করে। নদী বাঁক বদল করে অভিমানে, হয়তো যাত্রীর সঙ্গে অভিমান, কোনো জনপদের সঙ্গে অভিমান, মানুষের সঙ্গে এই যে নদীর যে মান অভিমানের সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু মানুষের সঙ্গে মানুষও তো বদলে ফেলে তার কত প্রিয় মানুষকে। নদীর মতো মানুষের জীবনেরও বাঁক বদলে যায়, বাঁক নেয়, কিন্তু মানুষ ফিরে আসতে চায় তার পুরাতনের কাছে। হয়তো ফিরেও আসে মানুষ, এসে তার পুরনো মানুষকে খুঁজে, পুরনো জনপদকে খুঁজে, কিন্তু সেই ঘাট, সেই স্টেশন, সেই আয়োজন, সেই কোলাহল আর সে ফিরে পায় না। যেমন আমরাও এসে দেখলাম যে সেই হারানো গোয়ালন্দ ঘাট, গোয়ালন্দ বাজার, গোয়ালন্দ স্টেশন, সেই ইলিশের সেই সৌরভ, যাত্রী, হকার, কুলিদের সেই কোলাহল কিছুই নেই। জীবনের কোলাহলের মতোই হারিয়ে গেছে, হয়তো নতুন কোনো কোলাহলের খোঁজে। গোয়ালন্দ ঘাটে হাঁটতে হাঁটতে মনে পড়ে শ্রমিক নির্যাতনের এক লোমহর্ষক ঘটনার সাক্ষী এই গোয়ালন্দ ঘাট। আসামের চা বাগানের কুলিরা দীর্ঘ বঞ্চনা, শোষণ সহ্য করতে না পেরে দলে দলে দেশে ফিরতে শুরু করে। চা শিল্পের মালিকরা একজোট হয়ে রেল কর্তৃপক্ষকে কুলিদের টিকিট বিক্রি বন্ধের অনুরোধ জানায়। বাধ্য হয়ে কুলিরা হেঁটেই দেশে চলে যাওয়ার সংকল্প গ্রহণ করে। ক্ষুধার্ত ক্লান্ত অবসন্ন কুলিরা চাঁদপুর ও গোয়ালন্দ স্টিমার ঘাটে রাতে বিশ্রামের জন্য উপস্থিত হয়। 1921 সালের 20 মে প্ল্যাটফর্মে স্ত্রী, পুত্র, কন্যা নিয়ে সপরিবারে ঘুমিয়েছিল কুলিরা। মাঝ রাতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ফরিদপুরের নির্দেশে ব্রিটিশ অফিসাররা এবং গোর্খা চৌকিদাররা নির্বিচারে গুলিবর্ষণ করে। মৃত্যুর কোলে ঢলে পড়ে অসহায় হাজার হাজার কুলি পরিবার। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।